আর দেখুন বন্ধুরা নাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা মজার হয়েছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর কত সুন্দর ডিজাইনগুলোও লাগছে দেখতে। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, একেবারে মুখরোচক স্বাদের হয়েছে। যে একবার খাবে বন্ধুরা সে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তা আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে কিংবা বিকালে জলখাবারের নাস্তা রেসিপি। আর এই নাস্তা রেসিপিটা বানানো খুবই সহজ বন্ধুরা, 10 মিনিটে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারের জন্য। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। নাস্তা রেসিপিটা বানাবার জন্য 1 বাটি নিয়েছি ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারো। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি কালো জিরে, 1 চামচ দিয়ে দেবো চিনি, আর 1 চামচ দিয়ে দেবো ঘি, আর 2 চামচের মতো দিয়ে দেবো সাদা তেল। এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেখে ময়াম দিয়ে দেবো। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। আর এভাবে হাতে মুঠি করলে দলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে হবে কি ময়ামটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা আমি এখানে ঘি দিয়েছি, আর ঘিটা যদি পছন্দ না করেন তাহলে এখানে সাদা তেল দিয়েও কিন্তু ময়ামটা করে নিতে পারেন। তো অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, যেরকম আমরা উটি বানিয়ে খাই সেরকম করে ডোটা মেখে নিয়েছি। তো 5 মিনিট রেস্টে রেখে দেবো। আর এখন আমি নাস্তাটার জন্য পুর বানিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিব। কড়াই দিব সাদা তেল, 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আলুটার সঙ্গে কষিয়ে নেব মশলাগুলো দিয়ে। মশলার সঙ্গে ভালো করে আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে ময়দার ডোটা আমার 5 মিনিট হয়ে গেছে, একটুখানি মথে নেব। এবার আমি লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে এবার করে গোল গোল করে নেব, গোল করে চ্যাপটা করে নেব, একদম বাটির মতো করে শেপ বানিয়ে নেব। তো হাত দিয়ে এভাবে করে বাটি শেপ করে নিয়েছি। এবার আমি যে আলুর পুর মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা আলুর পুরটা আমি দিয়ে দেব। 1 চামচের মতো এখানে দিয়ে দেব। দিয়ে এভাবে করে হাত দিয়ে সমান করে দেব পুরটাকে। এবার আমি মুখটা বন্ধ করে দেব। আর দেখুন এভাবে করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব, হাত দিয়ে গোল করে নেব। উটি মতো করে আমি চ্যাপটা করে নিয়েছি। আর সামান্য ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব। যেহেতু আমি আলুর পুরটা দিয়েছি তাই খুব বেশি চাপ দিয়ে বেলানোর দরকার নেই, হালকা হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। আর উটিটাকে একটুখানি আমি লম্বা করে বেলে নেব। আর দেখুন এভাবে করে আমি লম্বা করে বেলে নিয়েছি। আর এভাবে করে লম্বা করে বেলে নিতে হবে। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে উপর সাইডটা আমি ডিজাইন করে কেটে নেব। তবে পুরোটা কিন্তু ঠুটা করে দেবেন না, আর নিচের দিকটা যেন ঠুটা না হয়ে যায় সেভাবে করে কেটে নিতে হবে। উপর দিকটা শুধু কেটে নিতে হবে।
আর দেখুন এভাবে করে কিন্তু কেটে নিয়েছি আমি। তো এভাবে করে আমি ডিজাইন করে কেটে নিয়েছি। তো উটিটাকে উল্টে দেব। উল্টিয়ে আমি এভাবে করে রোলের মতো করে নেব। টাইট করে রোলের মতো করে নিতে হবে। আর এই সাইডের দিকটা আমি জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন এইভাবে করে মুখটা আমি সেট করে নিয়েছি। এবার আমি সাইডগুলোর দিকে জল লাগিয়ে নেব দু ধারে। আর এভাবে করে মুখগুলো কিন্তু আমি বন্ধ করে দেব। আর এইভাবে করে হাত দিয়ে চেপে দিতে হবে। আর বানানো নাস্তাটা খুবই সহজ, তোমরা দেখলে কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে এই নাস্তাটা। তো দেখুন একটা আমার নাস্তা তৈরি হয়ে গেল। আর কতটা সুন্দর লাগছে দেখতে এখন থেকে। তো এভাবে আমি বাটির মতো করে শেপ করে নিচ্ছি। আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি আলুর পুরটা মাঝখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি বন্ধ করে দেব মুখটা। একইভাবে আমি বেলে নেব। একইভাবে আমি লম্বা করে বেলে নিয়েছি। আর একইভাবে করে এভাবে করে আমি কেটে নেব। তবে দু সাইডটা ছেড়ে কেটে নিতে হবে। তবে উটিটাকে পুরোপুরি কেটে ফেলানো যাবে না, উপর সাইডটা শুধু আমি এভাবে করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে এভাবে করে কেটে নিতে হবে। এবার আমি উটিটাকে উল্টে নিব। আর দেখুন উপরের অংশটা আমি কেটেছি, আর নিচের অংশটা কিন্তু কাটানো দেখা যায় না, এভাবে করে কেটে নিতে হবে। এবার আমি রোলের মতো করে টাইট টাইট করে নেব। এই সাইডের দিকটা আমি জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর দু সাইডটাও আমি ভালো করে জল লাগিয়ে নেব, যেন কি ভালো করে সেট হয়ে যায়, ভাজার সময় যেন খুলে না যায়। আর দেখুন এভাবে করে মুখটা দুটো মুখে কিন্তু এক জায়গায় জমা করে এইভাবে করে হাত দিয়ে চেপে দিতে হবে। আর ভালো করে সেট করে নিতে হবে। আর দেখুন আর একটা আমার নাস্তা তৈরি হয়ে গেল। আর বানানো কতটা সহজ বন্ধুরা। তো একইভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। হালকা তেলটা গরম করে নিয়েছি, এখন আমি তেলে ভেজে নেব। আর নাস্তাগুলো তেল আমি গরম তেলগুলো উপর থেকে এভাবে করে ছড়িয়ে দেব। নাস্তাগুলো নিচ সাইডটা হয়ে এসেছে, এখন আমি এই পর্যায়ে উল্টে পাল্টিয়ে দেব। আর উল্টিয়ে পাল্টিয়ে ধীরে আঁচে করে সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, তবে কিন্তু খাস্তা মুচমুচে লাগবে নাস্তাটা। আর দেখুন বন্ধুরা নাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা মজার হয়েছে। তো নাস্তাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। একইভাবে করে আমি নাস্তাগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা মুচমুচে লোভনীয় হয়েছে। বিকেলে কিংবা সকালে বন্ধুরা যদি নাস্তা খাওয়ার ইচ্ছে করে, তাহলে হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়ে এভাবে করে চটজলদি করে নাস্তাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, বাড়িতে খেতে পারবেন।
টমেটোলের সস আর কারি পাতা দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর কত সুন্দর ডিজাইনগুলোও লাগছে দেখতে, সবগুলো নাস্তা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, একেবারে মুখরোচক স্বাদের হয়েছে। যে একবার খাবে বন্ধুরা সে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। তো নাস্তাটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। অসাধারণ মুচমুচে হয়েছে বন্ধুরা, খেতে দারুণ খাস্তা লাগছে, বলার কিছুই নেই, এত সুন্দর লাগছে খেতে। তো একবার হলেও কিন্তু আমার মতো করে এই নাস্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।